নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ছানার ডালনা। তো ছানার এই তরকারিটি কি করে করলাম চলুন তারে দেখিয়ে দিই। এটা বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 2 লিটার ফুল ক্রিম মিল্ক। আগে থেকেই জাল দিয়ে রেখেছি। আরও একবার ফুটিয়ে নিয়ে ছানা করে দেখিয়ে দিচ্ছি ছানাটা কি করে করলাম। দুধটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ভিনিগার আর তার সাথে আছে 2 টেবিল চামচ জল। এইটা আবার আমি একটু একটু করে দিয়ে দেব। অল্প অল্প করে যতটা প্রয়োজন হবে ততটা। খুব বেশি ভিনিগার দেয়া হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। দেখো ছানাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দুধের কালারটা যখন হালকা সবজি হয়ে যাবে তখন বুঝবে ছানা হয়ে গেছে। আর ভিনিগার দিতে হবে না। এইবারে এটা একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। একটা কটন ক্লথের ওপর ছানাটা আমি ছেঁকে নিলাম। এবারে প্লেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। দিয়ে আবারও এটা খুব ভালো করে চিপে জলটা বের করে দিচ্ছি। এবারে এই স্ট্রেনারটার মধ্যে এইভাবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। বাকি যেহেতু জলটুকু থাকবে সেটুকু পড়ে যাবে। আরও একবার চিপে নিলাম, যাতে এক্সট্রা জল থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এটা আমি চটকে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ব্যাস এইটুকুই, আর নয়। দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব, একদম মিহি করে, যেন একটাও দলা না থাকে। এটা হাত দিয়ে মেখে নিয়েছি। এইবারে এটা কি করব, এই হাতের চেটোটা দিয়ে ঠেসে ঠেসে একদম মিহি করে নেব। খুব ভালো করে এটা কয়েক মিনিট ধরে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা বলের মতো করে নিচ্ছি, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। এভাবেই আমি সবগুলোই করে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/3 চামচ ধনে গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেমটা কম করে দিয়ে, ছানার বলগুলো। ছানার বলগুলো দিয়ে দুদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ছানার ডালনাটি বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় খাবার। আর প্রায় প্রত্যেক বাড়িতে এটা হয়ে থাকে, প্রায়ই হয়ে থাকে। ঠাকুরবাড়ি থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবার সব বাড়িতেই কিন্তু এই ছানার ডালনাটি হয়ে থাকে।
আমরাও ছোটবেলায় খুব খেতাম। ছোটবেলায় কেন, এখনো খাই। মা ঠাকুমা প্রায়ই করতেন। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর একই রকম করে সবগুলো বড়াই আমি ভেজে নেব। ওই একই কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 1/3 চা চামচ গোটা জিরে। দিয়ে এটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। চিটচিটে আঁচ করা পর্যন্ত এটা নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে মাঝারি সাইজের আলুর টুকরো, ছোট করে কাটা আলুর টুকরো। দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়াতে কমাতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো। দিয়ে এটা 1 মিনিট আমি নেড়ে নেব। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। দিয়ে এটা কয়েক মিনিট আমি কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম আরো 1/2 টেবিল চামচ সর্ষের তেল। 1/4 চা চামচ চিনি, গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। প্রথমে 1 গ্লাস জল দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আরও 1 গ্লাস জল। মোট 2 গ্লাস জল দিলাম। যে যেরকম গ্রেভি পছন্দ করবে দেবে। তাদের পছন্দ মতো ইচ্ছে অনুযায়ী জল দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ পছন্দ করবে দেবে। দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার ঢেকে আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো। প্রায় 5 মিনিট হয়ে গেল। ঢাকনাটা খুললাম। চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হলো কি হলো না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ছানার বড়াগুলো। দিয়ে একটু নেড়ে নিয়ে আবারও ঢেকে আমি প্রায় 3 মিনিট মতো রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেল। ঢাকনাটা খুললাম। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এর মধ্যে আছে 2টো ছোট এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ। বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবারে 1 চা চামচ ঘি। আর দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু মিশিয়ে নিলাম। ঝোলটা দেখিয়ে দিই। একটু কিন্তু ঝোল ঝোল থাকবে। কেন বড়া আছে তো, ঝোলটা টেনে নেবে। ঠিক এইরকম যেমন দেখিয়ে দিচ্ছি এইরকম। গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। ঢেকে 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুললাম। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি ছানার ডালনা। এখানে বলে রাখি কোনো কারণে যদি ছানাটা শক্ত হয়ে যায়, ভিনিগার একটু বেশি হয়ে গেল, মা বুঝতে পারলে না, তাহলে ছানাটা যখন মাখবে ঠেসে ঠেসে সেই সময় একটু জল দিয়ে দিবে, খুব সামান্য পরিমাণে 1 চা চামচ, তার বেশি নয়। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।